গুজরাটের জৈন ধর্মীয় পরিবেশে জন্ম এবং বৈষ্ণব পরিবারে বেড়ে ওঠায় গান্ধীজি সত্যাগ্রহ আদর্শের প্রতি অনুরক্ত হন। এছাড়াও শ্রীমদ্ ভগবদ্ গীতা, বাইবেল, এডউইন আর্নল্ডের লাইট অফ এশিয়া, ব্রিটিশ লেখক রাস্কিনের আনটু দ্য লাস্ট, রুশ লেখক লিও টলস্টয়ের দ্য কিংডম অফ গড ইত্যাদি রচনা ও গ্রন্থ পাঠ করে গান্ধীজির মনে সত্যাগ্রহ আদর্শ গড়ে ওঠে। সত্য ও আগ্রহ এই দুই শব্দ মিলিয়ে সত্যাগ্রহ শব্দটি গঠিত। সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত এই আদর্শ ছিল ভারতীয় রাজনীতিতে গান্ধীজি প্রবর্তিত এক অভিনব কৌশল। গান্ধীজি মনে করতেন, বিরোধী পক্ষের সঙ্গে লড়াইয়ে অহিংস, অসহযোগ ও আইন অমান্য হল সত্যাগ্রহ আদর্শের মূল ধারা। গান্ধীজি বলেন, রোজ সকালে উঠে আমাদের এই বলে শপথ নিতে হবে যে আমি বিশ্বে কাউকে ভয় করব না, শুধু ভয় পাব ঈশ্বরকে। গান্ধীজির মতে সত্যাগ্রহ হল আত্মার শান্তি বা প্রেমের শক্তি। সত্যাগ্রহীর কষ্ট স্বীকার করার ক্ষমতার কোনো সীমা নেই, তাই সত্যাগ্রহে পরাজয় বলেও কিছু থাকে না। শান্ত ও নিরস্ত্রভাবে পরিচালিত অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী ছিল সত্যাগ্রহ। গান্ধীজির মতে সত্যাগ্রহ এক মহান মানব ধর্ম এবং এটি একান্তই সবলের ধর্ম। সত্যাগ্রহের স্বরূপ বর্ণনা করতে গিয়ে ইয়ং ইন্ডিয়া পত্রিকাতে গান্ধীজি লেখেন, সত্যাগ্রহ হল চূড়ান্ত আত্মবিলোপ, মহত্তম বিনয়, সর্বোত্তম ধৈর্য এবং উজ্জ্বলতম বিশ্বাস। সত্যাগ্রহ নিজেই নিজের পুরস্কার। আত্মকষ্টের দ্বারা এবং অহিংস পদ্ধতিতে প্রতিপক্ষের মন জয় করা বা তার অন্তরের শুভ বুদ্ধিকে জাগানোই হল সত্যাগ্রহের উদ্দেশ্য। সত্যাগ্রহীর লক্ষ্য অন্যায়কারীর মতকে পরিবর্তন করা, তাকে পীড়ন করা নয়। ভয়কে জয় করে প্রতিপক্ষের বিশ্বাস অর্জনের জন্য বারবার চেষ্টা করাই সত্যাগ্রহের মূল বিধি। সত্যাগ্রহ আদর্শে বিশ্বাসকারীকে সদা মানসিক লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে ও শান্তি প্রতিষ্ঠার জন্য সমানভাবেই উদ্গ্রীব থাকতে হবে। সত্যাগ্রহ আদর্শ অনুসরণকারীকে সত্য ও অহিংসা আদর্শ এবং ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে, পবিত্রভাবে জীবনযাপন করতে হবে, এমনকি প্রয়োজনে আদর্শ রক্ষার জন্য নিজের জীবন ও সম্পদও বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ও ইচ্ছুক থাকতে হবে। খাদি বস্ত্র পরিহিত হয়ে সকল নেশা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। গান্ধীজি সত্যাগ্রহের এই আদর্শ অনুসরণের মাধ্যমেই ভারতের স্বাধীনতা আনতে চেয়েছিলেন। এ প্রসঙ্গে হরিজন পত্রিকায় তিনি লেখেন, আমার উপদেশ হল, প্রথমেও সত্যাগ্রহ, শেষেও সত্যাগ্রহ। স্বাধীনতার অন্য কোনো ভালো রাস্তা নেই।